আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব IS-37 অনুযায়ী প্রভিশন এবং কন্টিনজেন্ট লায়াবিলিটির মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়। IS-37 অনুযায়ী প্রভিশনের কিছু রিকগনাইজেশন ক্রাইটেরিয়া রয়েছে এবং কন্টিনজেন্ট লায়াবিলিটিরও কিছু রিকগনাইজেশন ক্রাইটেরিয়া রয়েছে। যখন আমরা রিকগনাইজেশন ক্রাইটেরিয়াগুলো বুঝে যাব তখন কিন্তু দুটার মধ্যে ডিফারেন্সটাও আমরা বুঝে যাব। তো গত ক্লাসে আমি অলরেডি প্রভিশন কাকে বলে সেটা হচ্ছে যে আমি পড়িয়েছিলাম। তো আজকে আমরা ফার্স্টে দেখব হচ্ছে প্রভিশনের রিকগনাইজ ক্রাইটেরিয়া কি কি হতে পারে। IS-37 অনুযায়ী প্রভিশনের রিকগনাইজ ক্রাইটেরিয়া তিন ধরনের হয় বা তিনটা। ফার্স্ট ওয়ান, দেয়ার মাস্ট বি এ প্রেজেন্ট অব্লিগেশন অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট, যেটা আমরা গত ক্লাসেও দেখেছি যে প্রভিশন তো ডেফিনেটলি এটা লায়াবিলিটি, যেটা বর্তমানে আমাদের কোনো দায়ের সৃষ্টি করে, যেটা আসবে হচ্ছে কোনো পাস্ট ইভেন্ট বা পাস্ট ট্রানজেকশন থেকে। সো পাস্ট ইভেন্ট বলতে আমরা গত ক্লাসে বলেছি এটা দুই ধরনের হতে পারে। কোনো লিগাল অব্লিগেশন থেকে হতে পারে, যে আপনি কোনো কন্ট্রাক্ট করেছেন বা প্রচলিত কোনো আইন, এগুলো থেকে আপনার বর্তমানে কোনো অব্লিগেশন তৈরি হতে পারে, বা আপনি কোনো ফ্রড করেছেন, সেক্ষেত্রে আপনার নামে কোনো কেস হয়েছে, সেখান থেকেও কিন্তু বর্তমানে আপনার কোনো প্রেজেন্ট অব্লিগেশন হতে পারে। আরেকটা হতে পারে কি, আরেকটা পাস্ট ইভেন্ট হচ্ছে যেটা আমরা গত ক্লাসে দেখেছি, কনস্ট্রাকটিভ অব্লিগেশন। অর্থাৎ যদি কোম্পানির কোনো পলিসিস থাকে, বোর্ড অফ ডিরেক্টর যদি কোনো কারেন্ট স্টেটমেন্ট থাকে বা ভ্যালিড কোনো এক্সপেকটেশন থাকে স্টেক হোল্ডারদের, সেগুলোকে বলা হয় যে কনস্ট্রাকটিভ অব্লিগেশন। সেগুলো থেকেও কিন্তু বর্তমানে আপনার কোনো বর্তমান দায় হতে পারে, অর্থাৎ প্রেজেন্ট অব্লিগেশন হতে পারে। দুই নাম্বার যে পয়েন্টটা বা দুই নাম্বার যে ক্রাইটেরিয়াটা, সেটা হচ্ছে দ্য আউটফ্লো অফ ইকোনমিক বেনিফিটস টু স্যাটিসফাই দ্য অব্লিগেশন মাস্ট বি প্রবাবল, মোর দেন 50% প্রবাবল। অর্থাৎ এই যে প্রেজেন্ট অব্লিগেশন, এই প্রেজেন্ট অব্লিগেশন তো আপনার ফিউচারে কোনো ইকোনমিক বেনিফিট আউটফ্লোর কথা বলে। অর্থাৎ বর্তমানে আপনার যে দায়টা, সেটা আপনার ভবিষ্যতে কোনো আউটফ্লো ঘটাবে। সো এই যে আউটফ্লো ঘটাবে, এই আউটফ্লো ঘটানো কি ঘটাবে, আউটফ্লো হচ্ছে ইকোনমিক বেনিফিট গুলো, সেটা ক্যাশ আপনার চলে যেতে পারে, আপনার অ্যাসেট চলে যেতে পারে, বা আপনাকে কোনো সার্ভিস দিতে হতে পারে। সো এই যে ইকোনমিক বেনিফিট যেটা আপনার আউটফ্লো হবে, অর্থাৎ কোম্পানি থেকে চলে যাবে, এইটার প্রবাবিলিটি হবে মোর দেন 50%। অর্থাৎ আপনি যখন এখন এস্টিমেট করবেন, এটার প্রবাবিলিটি থাকবে মোর দেন 50%। অর্থাৎ ধরেন আপনার নামে কেউ মামলা করেছে, তো সেই ক্ষেত্রে বর্তমানে আপনার যে দায়টা হয়েছে, সো এটা যদি এরকম হয় যে না, এটার প্রবাবিলিটি আছে হয়তো বা আপনি মামলায় হেরে যাবেন, আপনার টাকা দিতে হবে, বা যেই বিষয়ের জন্য মামলা করেছে সেই বিষয়টা আপনাকে দিতে হবে, এই যে ইকোনমিক আউটফ্লো হবে, এইটার আপনি বর্তমানে যখন এস্টিমেট করছেন, এটার প্রবাবিলিটি আছে 50%-এর উপরে চান্স আছে এটা হয়তো বা আপনাকে দিয়ে দিতে হবে। যদি মোর দেন 50% হয় তাহলে ডেফিনেটলি এটা প্রভিশন। আচ্ছা, তিন নম্বরে যেই বিষয়টা, সেটা হচ্ছে এই যে আপনি প্রবাবিলিটি কাউন্ট করছেন, অর্থাৎ ইকোনমিক বেনিফিটটা কাউন্ট করলেন। সো দ্য অ্যামাউন্ট অফ ইকোনমিক বেনিফিট রিকোয়ার্ড টু স্যাটিসফাই দ্য অব্লিগেশন মাস্ট বি রিয়েলেবলি এস্টিমেটেড। অর্থাৎ আপনি যে অ্যামাউন্টটা আপনি এখন এস্টিমেট করলেন, যে প্রবাবিলিটি আছে, যে 50%-এর উপর প্রবাবিলিটি আছে আপনার হয়তো বা টাকাটা চলে যাবে বা ইকোনমিক বেনিফিটটা চলে যাবে, এই অ্যামাউন্টটা কিন্তু বর্তমানে আপনাকে মানে নির্ভরযোগ্য উপায়ে, বা আপনি যে অ্যামাউন্ট এস্টিমেট করছেন এটা যেন নির্ভরযোগ্য হয়, সেই উপায়ে কিন্তু আপনাকে এই মানে ইকোনমিক বেনিফিটটা ক্যালকুলেট করতে হবে বা এস্টিমেট করতে হবে। আচ্ছা, এই তিনটা ক্রাইটেরিয়া, এই তিনটা ক্রাইটেরিয়া যদি আহ, আপনার মানে অব্লিগেশন হয়ে থাকে বা অব্লিগেশন থেকে থাকে, তখন এটাকে আমরা বলি প্রভিশন। অর্থাৎ ইফ অল থ্রি ক্রাইটেরিয়া মেট, যদি তিনটা ক্রাইটেরিয়াই মিলে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে ইউ শুড রিকগনাইজ এ প্রভিশন। এই তিনটা ক্রাইটেরিয়া যদি আপনার লাইব্রেরিটির মধ্যে থাকে, তখন কিন্তু আপনি এটাকে প্রভিশন হিসেবে আহ, আপনি রিকগনাইজ করতে পারেন। ধরেন আপনার নামে কোনো মামলা হয়েছে, কিংবা আপনি কোনো প্রোডাক্টের ওয়ারেন্টি দিয়েছেন, সেই ক্ষেত্রে যদি এরকম তিনটা ক্রাইটেরিয়াই থাকে, তখন এটাকে আমরা বলবো প্রভিশন। কিন্তু ইফ ইফ জাস্ট ওয়ান অফ দ্যাম ইজ নট মেড, যদি একটাও মানে একটা যদি এরকম হয় যে এই তিনটার মধ্যে একটা আপনার হচ্ছে মেড করা নাই, সো সেই ক্ষেত্রে দেন ইউ শুড আইদার ডিসক্লোজ এ কন্টিনজেন্ট লায়াবিলিটি। তাহলে আপনি এটা কি করতে পারেন, তাহলে আপনি কিন্তু এটাকে কন্টিনজেন্ট লায়াবিলিটি হিসেবে আপনি এটাকে ডিক্লোজ করতে পারেন। অর ডু নাথিং, অথবা আপনি মানে কোনো কিছুই করলেন না। ইফ দ্য আউটফ্লো অফ ইকোনমিক বেনিফিট ইজ রিমোট, যদি আউটফ্লো অফ ইকোনমিক বেনিফিটটা রিমোট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিছুই করবেন না। আর
তার মানে হচ্ছে কি, যদি একটাও আপনার ক্রাইটেরিয়া না মিলে, হয় আপনি কন্টিনজেন্ট লায়াবিলিটি হিসেবে ডিসক্লোজ করবেন, আর যদি এরকম হয় যে না, আউটফ্লো অফ ইকোনমিক বেনিফিটটা রিমোট, সেক্ষেত্রে আপনি কিছুই করবেন না। সো এইটাই হচ্ছে মূলত আসলে কন্টিনজেন্ট লায়াবিলিটি এবং প্রভিশনের রিকগনাইজেশন ক্রাইটেরিয়ার মধ্যে ডিফারেন্স, যেটা হচ্ছে যে আপনাকে প্রভিশন এবং কন্টিনজেন্ট লায়াবিলিটির মধ্যে ডিফারেন্সিয়েট করতে সাহায্য করবে। তো আগামী দিনে আমি আরো চেষ্টা করব, মানে আমার ইচ্ছা আছে প্রভিশন নিয়ে আরো অনেকগুলো লেকচার দেওয়ার। প্রভিশন আসলে কি কি, মানে আমার ইচ্ছা আছে কতগুলো এক্সাম্পল দিয়ে ধরে ধরে জিনিসটাকে বোঝানো, এবং সামনে আরো কিছু ম্যাথ দেখানোরও ইচ্ছা আছে। তো যদি ওই ধরনের ভিডিও আপনারা দেখতে চান, অর্থাৎ প্রভিশন নিয়ে যদি আরো ভিডিও দেখতে চান, কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখতে চান, এবং প্রভিশন কোন কোন ক্ষেত্রে প্রভিশন অ্যাপ্লিকেবল বা কি ধরনের এক্সাম্পল প্রভিশনে যায়, এই ধরনের ভিডিও দেখতে চাইলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে।